এরকম অচেনা অজানা একজনকে নিয়ে এসে তুমি তাকে দেবাশিসের রোল করাবে? আমি করব না। এবার পরিচালক আরো বিপদে পড়লেন। তিনি তো নেপথ্যের কারিগর, রোল যতই ছোট হোক তিনি এটা করবেন কি করে? এই কথা শুনেই সুচিত্রা সেন আরো রেগে গিয়ে বলে উঠলেন, আর রোমান্টিক দৃশ্যটা, ওটা কি করবে? সুচিত্রা সেন মেকআপ করছেন, একটি বাংলা ছবির শুটিং চলছে। সেদিন একটি গানের দৃশ্য শুটিং হবে। এমন সময় মেকআপ রুমে ডাক পড়ল পরিচালকের। পরিচালক মেকআপ রুমে পৌঁছতেই ম্যাডাম সেন জিজ্ঞাসা করলেন, দেবাশিসের রোলটা কে করছে? পরিচালক উত্তর দিলেন, একজনকে ঠিক করেছি, কাঁধের গড়ন বেশ ভালো, পুরোটাই তো ব্যাক টু ক্যামেরা, দিব্যি চলে যাবে। মেকআপ থামিয়ে সুচিত্রা সেন বলে উঠলেন, তার মানেটা কি? এরকম অচেনা অজানা একজনকে নিয়ে এসে তুমি তাকে দেবাশিসের রোল করাবে? আমি করব না। এই কথা শুনে পরিচালকের তো মাথায় হাত। এই দেবাশিস নামের চরিত্রটার তো কিছুই করার নেই। সে ব্যাক টু ক্যামেরা একটা রকিং চেয়ারে বসে থাকবে, এইটুকুই তার শট। সুচিত্রা সেনের সঙ্গে তো আর আদৌ কোনো শট নেই। এই কথা শুনেই সুচিত্রা সেন আরো রেগে গিয়ে বলে উঠলেন, আর রোমান্টিক দৃশ্যটা, ওটা কি করবে? পরিচালক তখন বললেন, ওটাতেও তো দেবাশিসের সেই ব্যাক টু ক্যামেরা, সেরকম কিছুই করার নেই। ওই সিকোয়েন্সটাই মূল অভিনয় তো তোমার। যে পরিচালকের কথা আমি বলছি তার সঙ্গে সুচিত্রা সেনের ভীষণ বন্ধুত্ব ছিল। এবার ম্যাডাম সেন বলে উঠলেন, আমি মোটেও কোনো অচেনা লোকের সঙ্গে ওই দৃশ্যে অভিনয় করব না। এইবার পরিচালক সত্যিই বিপদে পড়লেন। ব্যাক টু ক্যামেরায় ওই রকম দুটো শট দেওয়ার জন্য তিনি এখন কোন অভিনেতাকে নিয়ে আসবেন? এর জন্য তিনি উত্তম কুমারকেই বা কোথায় পাবেন? এইবার একটি প্রস্তাব দিলেন সুচিত্রা সেন নিজেই। পরিচালককে বললেন, দেবাশিসের রোল তুমিই করে দাও। এবার পরিচালক আরো বিপদে পড়লেন। তিনি তো নেপথ্যের কারিগর, রোল যতই ছোট হোক তিনি এটা করবেন কি করে? পরিস্থিতি দেখে পাহাড়ি সান্যালও বললেন, এটাই ভালো হবে, ঝামেলা না বাড়িয়ে ওই রোল তুমিই করে দাও। অগত্যা রাজি হলেন পরিচালক। জীবনে প্রথম ও শেষবারের মতো সিনেমায় অভিনয় করলেন। সিনেমার ওই দুটি দৃশ্যে যথারীতি তার মুখ দেখা গেল না, দর্শক তাকে পেছন থেকেই দেখতে পেল। সেই পরিচালক ছিলেন অসিত সেন এবং ছবির নাম দ্বীপ জেলে যায়, যেটি মুক্তি পেয়েছিল 1959 সালের 1 মে। আর একদমই আপনারা ঠিক ধরেছেন, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং হেমন্ত মুখোপাধ্যায়েরই গাওয়া সেই অবিস্মরণীয় গানটি হলো, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু যে গানের, এই ক্ষণে দুটি প্রাণে, কুহু কুজনের, এই রাত তোমার আমার। আজ তবে এটুকুই। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।